ফজলুর রহমান সাহেব যা বলছেন এটা মিথ্যাচার। গভর্নমেন্ট অন টেস্টে আছে। ব্যারিস্টার শাহরিয়ার কবির, বাক স্বাধীনতাকে বলা হয় গণতন্ত্রের অংশ, কিন্তু সেটি যখন আসলে কুরুচিপূর্ণ মন্তব্য কিংবা চরিত্র হনন কিংবা অশ্রাব্য গালিগালাজে পরিণত হয়, তখন কি আর সেটি বাক স্বাধীনতা বলে আমরা যদি বলি দাবি করা যায় কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদের সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার ভাই তো অনেক কথা বললেন, উত্তর দিই। ফজলুর রহমান সাহেব যা বলছেন এটা মিথ্যাচার। মিথ্যাচার কি বাক স্বাধীনতা? নারীর প্রতি যেমন কোনো কুরুচিপূর্ণ কোনো কার্ড যেমন বাক স্বাধীনতা নয়, তেমন দাঁড়িয়ে থেকে মিথ্যা কথা বলাটা, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়াটা, সেটাও বোধহয় বাক স্বাধীনতার মধ্যে পড়ে না। এখন বাক স্বাধীনতা মানেটা কি? এটা জেইস মিল বলছে, লিবার্টি শুড বি কন্ট্রোলড, লিবার্টি শুড বি কন্ট্রোলড, আদারওয়াইজ ইউ ক্যানট এনজয় দ্য লিবার্টি। তাহলে ডেমোক্রেসি এনজয় করতে গেলে দেয়ার ইজ সাম সর্ট অফ রেস্ট্রিকশন। এই রেস্ট্রিকশন আপনাকে কোথায় দিচ্ছেন? সংবিধানের ৩য় পরিচ্ছেদে মৌলিক অধিকার সেখানে দেওয়া হয়েছে। ভাইয়ের কথা থেকে দেখা গেল দুইটা দ্বিচারিতা আছে। একটা হচ্ছে চিফ হুইপ সাহেব বলছে যে আমার নামে কেউ বললে তাকে ছেড়ে দেওয়া হোক, তার মানে তার বিরুদ্ধে কেউ, তার সংসদের কোনো ভাষণের প্রতিবাদ কেউ করছে, তাকে তখন ছেড়ে দেওয়া হয়েছে। আমিও এর আগে বলছি গভর্নমেন্ট অন টেস্টে আছে, অন টেস্টে আছে। জুলাই যোদ্ধাদেরকে ধরবে, ধরে ছেড়ে দিবে। কেন এই কাজগুলো করা হচ্ছে? যে অন টেস্ট কেন বললাম? যে যাতে একটা ত্রাসের একটা কিপ তৈরি হয়, একটা পরিস্থিতির সৃষ্টি হয়। সো আজকে দুইজনের কাছে কিন্তু এই কথা শুনলাম। একটা জাহিদুর রহমান সাহেব বলছেন যে ব্যবস্থা নেওয়া হবে, গত কালকে বোধহয় মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ব্যবস্থা নেওয়া হবে। তো সরকার থেকে যখন বলে ব্যবস্থা নেওয়া হবে, এবং আপনি প্রথমেই শুরু করতে বলছিলেন রাষ্ট্র, সমাজ না বিবেক, কে এটা নির্ধারণ করবে? এবং সংবিধানে বলা আছে আইনের মধ্যে থেকে তোমাকে বলতে হবে। যদি কোনো কথা আপনার রাষ্ট্রবিরোধী হয় তবে তাকে আপনি তুলে নিয়ে যেতে পারেন, তার বিরুদ্ধে আপনি প্রসিডিং ড্র করেন, মামলা করেন, তারপর নিয়ে যাবেন। যে হাসিনা ১৭ বছর যেটা করছে, সে একই কাজ আপনি ভোলায় ওই ছোট্ট একটা বাচ্চার মাকে রাত্রেবেলা তুলে নিয়ে গেলেন উইদাউট ওয়ারেন্ট। কিভাবে উইদাউট ওয়ারেন্ট কিভাবে তুলে নিয়ে গেলেন? এটা আপনাকে কে দিছে? এই ম্যান্ডেট দিল কে? আপনি একদিকে বলতেছেন গুম খুম হয়নি, আপনি গুম খুম যাতে হয় সেজন্য তো গুম খুমের আইনকে কি দিলেন না, সংসদে আনলেন না, বাতিল করে দিলেন। আপনি বাতিল করে দিলেন। আপনি গতকালকে দেখলাম বললেন একজন যে জুলাই সনদ নিয়ে যারা বিভেদ সৃষ্টি করতে চাইবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তার মানে এখন আমি জুলাই সনদ নিয়েও কথা বলতে পারবো না। মুখে কষ্ট শুনে হাত পা বেঁধে সাঁতরাতে বলেন না, পরিণাম ভালো না। ভাইও বললেন যে শাহরিয়ার ভাই যা ইচ্ছা তাই বলতেছেন, এবং ওখানে আর একটা কথা বলছেন, ফজলুর রহমান সাহেবরা যা বলছে তার উত্তর নাকি দিতে পারবো না। শোনেন, নির্বাচন তো হয়েছে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, অতএব বেছে বেছে তো যাকে যাকে নেওয়া সংসদে নিছেন, যাদেরকে নেওয়ার না তাদেরকে নেননি। এবং মাননীয় বিরোধী দলীয় নেতা সেজন্যই বলছেন সোহরাওয়ার্দী উদ্যানে যে যদি নির্বাচন সুষ্ঠুই হয় তাহলে তো ওই ম্যাকিয়াভেলির মতো ১০০ বার বলতে হবে না নির্বাচন সুষ্ঠু হয়েছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে। সো এখন ফজলুর রহমান সাহেব কি বললেন? ফজলুর রহমান সাহেব কেন বলতে পারেন না যিনি ছাত্রলীগ থেকে আসছেন, এখনো ওনার উপরে সে আওয়ামী লীগের প্রেতাত্মা ভর করে আছে। ফজলুর রহমান সাহেব বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা বা ৩১ দফাকে ধারণ করেন না।